আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো সবসময় মতো একটা নতুন ভিডিওতে এলাম। ভিডিওটা হচ্ছে সকালবেলা শুরু করেছি। সকাল না, এখন প্রায় দুপুর হয়ে গেছে। বৃষ্টি নামছিল প্রচুর। তো বৃষ্টির মধ্যে হচ্ছে খিচুড়ি খাওয়ার ইচ্ছে ছিল। তো তারপর হচ্ছে যে আমি অবশ্যই এটার অ্যারেঞ্জমেন্ট গতকালকেই করে রাখছিলাম। আর বৃষ্টির জন্য খিচুড়ি টিচুড়ি খাইতে একটু বেশি ভালো লাগে। এই দেখেন এইখানে এই যে এটা অবশ্য খিচুড়ি না, এটা হচ্ছে ভাত আছে না, ওই ভাত হচ্ছে গিয়া ভিজে গেছে, ভিজে না একচুয়ালি ভাতটা বেশি ফুটে গেছিল। তো ওই বেশি ফোটা ভাতটা আমি কড়ার মধ্যে ভাতের মার ডাল এগুলো দিয়ে হচ্ছে গিয়ে জাল দিচ্ছি। জাল দেওয়ার কারণে এখন মানে এটা একটা খিচুড়ি টাইপের হয়েছে। এখন এটার মধ্যে আমরা মানে আমার মার বাসায় যেভাবে খায় কালো জিরা দিয়ে, তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে খায়, তো আমি আজকে কালো জিরা দিব না। কারণ কালো জিরাটা হচ্ছে আপনাদের ভাইয়া খায় না, পছন্দ করে না আজকে, তো সেটা দিলে হয়তো সে খেতে পারবে না। সেজন্য আমি জাস্ট শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব। আর এখন হলো আমরা খাবো ভাত ভাজা। আমরা প্রায় অনেক দিন হয়ে গেছে ভাত ভাজা খাই না, অনেক দিন, মানে এইবার আমি আসছি তো 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাসের মধ্যে আমাদের ভাত ভাজা খাওয়া হয়নি। আমরা সবসময় মানে তরকারি দিয়ে ভাতটা রান্না করতে নিয়ে যাচ্ছি। বাসি ভাত থাকতো, বাসি তরকারি থাকতো, ওটা দিয়ে গরম করে খেয়ে নিচ্ছি। তো মানে তরকারি নাই ভাত আছে এরকম খুব কম হয়েছে এই 1.5 মাসে। তো যার জন্য হচ্ছে যে রান্না করা হয়নি। তো আজকে হচ্ছে যে ভাত ছিল, সেগুলো কোনো তরকারি ছিল না, কারণ যা ছিল সবটা আমি এটা দিয়েছি। সেই জন্য হইলো অতটা ভাবে বলতেছিল যে অনেক দিন হয়ে গেছে ভাত ভাজা খাই না, একটু ভাত ভেজে দাও। সেই জন্য সে ডিম দিয়ে কাঁচা মরিচ দিয়ে তাকে ভাত ভেজে দিতেছি, সে এখন ভাত ভাজা খাবে। আর আবার হচ্ছে হাতটা কেটে যাওয়ার কারণে আমি এগুলো কোনো কিছু দিতে পারতেছি না। আর কিছু আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করেছেন যে আমি আসলে অভিনয় করি, এইসব কিছুই না। হ্যাঁ, আগে নাকি আমি গ্রামে ছিলাম, আগে কিভাবে কাজ করছি, গ্রামে তো অনেক কাজ। আপু আমি কিন্তু কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলি নাই যে আমি এই কাজটা জানি না বা আমি এই কাজটা করবো না। আমি আল্লাহর রহমতে ঢাকা এবং গ্রামের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আমি করতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ওই অভিজ্ঞতা আমার আছে, কিন্তু বিষয় হচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু কাজ করা যায় না। যেমন আমার হাতটা কেটে যাওয়ার কারণে আমি যদি সাবানটা ধরি তাহলে আমার হাতটা জ্বলে, প্রচুর পরিমাণে জ্বলে। তো সেইটা হচ্ছে আপনাদের ভাইয়ের ভালো লাগে না, সেই জন্য সে আমাকে কাজটা করে দেয়। আমি কিন্তু কখনো কোথাও বলি নাই যে আমি এটা পারি না, আমি ওইটা পারি না। আলহামদুলিল্লাহ সব পারি। আমি যেটা পারি না সেটা হচ্ছে চাইনিজ আইটেমে রান্না। আবার পারি না বললেও ভুল হবে, একবার ট্রাই করলে হয়ে যাবে। আমি কখনো ট্রাই করি না, কারণ আমি চাইনিজ খাইতে পছন্দ করি না, যার জন্য আমি কখনোই ট্রাই করি না। আর আমি জানি আমি ট্রাই করলেও অনেক হচ্ছে অনেক ভালো হবে, বাট আমি কখনো ট্রাই করি না, কারণ আমার ওটা খাইতেই ভালো লাগে না। যদিও আপনাদের ভাইয়া পছন্দ করে, আমার কথা হচ্ছে তুমি খাইতে পছন্দ করে তুমি কিনে খাবা, সমস্যা নেই, বাট আমি ঘরে তৈরি করি না। আর এই জন্য আমি বলি যে আমি পারি না, এই হচ্ছে বিষয়। আর আমি কোনো অস্বীকারও করি না যে আমি কোনোদিন গ্রামে ছিলাম না, আমি অবশ্যই গ্রামে ছিলাম। আর আমি সব ধরনের কাজে মানে আমার মানে ইয়ে আছে, ধারণা আছে যে কোন কাজটা কিভাবে করতে হয়, কোন কাজটা কিভাবে করা উচিত, সব ধরনের কাজের ধারণা আছে। আমি কখনো কোনো ভিডিওতে বলিনি যে আমি এই কাজটা পারি না, আমি সব কাজ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সব কাজ করার মতো অভিজ্ঞতা দিয়ে দিচ্ছে। সবাই দোয়া করবেন যাতে এইভাবে করে সবসময় সব কাজ করে যেতে পারে। এই দেখেন আপনাদের ভাইয়া এখন মুভি দেখতেছে আর হচ্ছে খাবার খাচ্ছে। ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে, সে মুভি দেখতেছে আর খাইতেছে। কি সুখ তার। এই লবণ টবণ পারফেক্ট আছে। আজকে তো খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে। আমি আসলে এই দুঃখ রাখার মতো জায়গা নাই আমার। আর আমার খুবই ইচ্ছে ছিল আমি বৃষ্টিতে গোসল করবো, বাট সেটা আমি পারি নাই। তার কারণ হইল
আমাদের বাসার ছাদটা তালা দেওয়া ছিল, যেটা আসলে ম্যানেজার খুলে দেয় নাই। বৃষ্টি আসাতে এটার জন্য খুব উপকার হয়েছে। এটার মধ্যে তো গাছ লাগাইছি, মানে বীজ বুনছি। বীজ কবে যে সেই বীজ থেকে গাছ হয়ে উঠবে, আমি তো সেই আশাতেই আছি। আল্লাহ ভরসা, দেখা যাক কবে উঠে। যখন উঠবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তা এখন মানে বৃষ্টির পরে একদম জমকালো রোদ উঠে গেছে, অনেক রোদ উঠছে কিন্তু, বুঝছো? হ্যাঁ, মানে বৃষ্টি নামে আকাশ পরিষ্কার হয়ে গেছে না, প্রচুর রোদ উঠছে। অল্প একটু বৃষ্টি নামছে, বেশি বৃষ্টি নামে নেই। টানা 2 ঘন্টা বৃষ্টি নামতো ভালো হইতো। তাও লাগাতে পারলাম না। তো তখন হচ্ছে আপনাদেরকে যে ভাতটা দেখাইছিলাম, সেগুলো হচ্ছে এখন রান্না করতেছি। মানে ওই যে ভাতটা শুধু জাল দিয়ে রাখছিলাম, এখন একদম খিচুড়ির মতো করে রান্না করবো। করতেছি, অলরেডি হয়ে গেছে প্রায়। এখন শুধু বাগারটার বাকি আছে। এটার মধ্যে অনেক কিছু দিচ্ছি, যেমন বাসি তরকারি ছিল সেগুলো দিছি, বাসি ডাল দিছি, তারপর হচ্ছে আম কাইটে দিছি, আরও কিছু দিই, কালো জিরা দিই, বাট এটা দিই, কারো কালো জিরা খায় না। আর এখন হলো দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচ, তেল ছাড়া, এটা ফাঁকি করছিলাম, তেল ছাড়া টাইলা, তারপরে সেটা ফাঁকি করছি, ফাঁকি করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন জাস্ট এটাকে বাগার দিব, আর কিছু নাই, সম্পূর্ণ কাজ করে সেটা। যদিও মরিচটা কম হয়ে গেছে, মরিচটারও বেশি হইলে আরও বেশি ভালো লাগে। আপনারা ঝাল কম খায়, আর এই খাবারটা যেহেতু অত বেশি স্বাস্থ্যসম্মত না, কারণ সব কিছুই বাসি, যেহেতু মুখের স্বাদ, এই খাবারটা মুখের স্বাদ বাড়ায়, আর কিচ্ছু না। এটার মধ্যে কোনো ইয়ে নেই যেটা দিয়ে আপনার শরীরের কোনো উপকার হবে, কিচ্ছু না, শুধু মুখের স্বাদটা একটু বাড়ায়। এখন হচ্ছে আমি এটা বাগার দিয়ে দিব। তো এই যে সকালবেলা হচ্ছে গিয়া তারে ভাত ভাজা দিছিলাম, আর হচ্ছে এই যে এখন বিকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করে দিলাম। সকালেরটাও সেখানে বসেই খাইছে, এখনকারটাও সেখানে বসেই খাবো। শরীর ভালো না তো, এই জন্য বিছানা থেকে কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার শরীরে? ম্যাচ ম্যাচ করতেছে শরীরটা। আর খাও না, খাই দাও, কেমন হয়েছে? আমি তো আবার অত গরম খেতে পারি না, এটা তো তুমি বাইরে জানো। এই যে আমি দেখাই, এই যে এতটুকু নেবে, এতটুকু এতটুকু নিয়ে মুখে দিব। বিসমিল্লাহ। লবণ কম হয়েছে রে। দাও, তোমারটা ঠিক আছে, তুমি তো লবণ কম খাও। অল্প নিবা, অল্প অল্প, বেশি নিলে মুখ পুড়ে যাবে। টেস্ট যে আনে এটা হলো একমাত্র লবণই আনে, লবণ ছাড়া তুমি রান্না খাই দেখো একটু ভালো লাগবে না। কেমন হয়েছে এটা খিচুড়ি? ভালো খিচুড়ি না, কি? ওই যে আম? আম হ্যাঁ, আম দিছি। ঠিক আছে।
বোঝা যায় যেটা ভাত দিয়ে রান্না করা। ভাতে কি বুঝতে পারবে না? মানে চাল দিয়ে রান্না করা মনে হয় না, ভাত দিয়ে রান্না করা মনে হয়। ভাত দিয়ে বোঝা যেতেছে যেটা ভাত দিয়ে রাঁধছে। হ্যাঁ, আহ তবে ভাত দিয়ে না। হ্যাঁ, ভাত দিয়েই তো রাঁধছে, পচা ভাত দিয়া। একটু দিয়ে খাইয়া মায়েরে। পচা ভাত। আর ভাত তো বেশি ফুটাই লাইলাম যে রাইতে। ও, ঠিক আছে, প্যাক করে দিন বেশি। এত রাইতে আমরা হইয়া পড়ছি, তুই আইসত কি লিখা হন? তবে দেখতে কি নিয়ে আইসত দেখতে? आओ सुनाओ प्यार की कहानी। अमा केला, हाउ स्वीट। এই যে দেখেন কলা নিয়েছে আমার ভাই, থ্যাংক ইউ, এক হালি কলা এনেছো তার জন্য। আর এইখানে হইল মার রান্না করা শাড়ির মাংস। ওয়াও, এই খাবানি শাড়ি শাড়ি। এদিক টাকা দিছিলি? 30 মিনিটের টাকাটা কত আসছে কত? তো বড় ভাইয়ের হইলো পিঠার জন্য দাওয়াত দিছিলাম আরো অনেকদিন আগে, 3-4 দিন আগে, প্রায় সব মঙ্গলবার আর কি। তখন বড় ভাই বলছিল শুক্রবার দিন এসে খাবে, যার জন্য হচ্ছে আজকে পিঠার আয়োজন করছি। কিন্তু সকাল মানে আমরা পিঠা দুপুরবেলা খাইছি, সেই দুপুর থেকে ওর জন্য ওয়েট করতেছি। ওর আসার সময় হয়েছে এখন রাত 11:45। তো আমার ভাই হচ্ছে গিয়ে এরকমই করে বরাবর, সব সময় নিজের খেয়াল খুশি মতন চলে, কোনো কিছু মেনটেন করে না। তো এখন হচ্ছে ভাইয়ার জন্য পিঠা বানাবো। আমরা তো বানাইয়া খাইয়া উঠে গেছি, আমাদের খাওয়া শেষ। আমরা রাতের খাবারও খাইয়া ফেলছি না। রাত্র খাইয়া পুরা রান্নাঘর পয় পরিষ্কার করে লিখছি, কারণ নাই উদয় হয়েছে। মানে আমরা এখন শুয়ে পড়তাম আর কি, শুয়ে শুয়ে হয়তো মুভি টুভি কিছু দেখতাম। আসো এই জায়গা আসো, আজকে তার পিঠা বানানো দেখাই নেই, একটু দেখাই ওনাদের। এইভাবে ছিটে ছিটে ওটা যেগুলো নষ্ট করছে। গরমটাই ধরে ফলাইছে, মনে হয় অত গরম হয় নাই। না এখন অত গরম হয় না, এত গরম হলে ডক্টর পাবে। তো এই যে বড় ভাই আসছিল, গরম গরম ভার করে দিচ্ছে। পছন্দের পিঠা সিরুটি, এটা তো নানি বেতে গেলে বেশিরভাগ খাই। আস্তে এর আগে না খুকি ভাবি খাওয়ালো। হ্যাঁ, শীতের ভিতরে ওই যে আমরা যখন প্রথম কিনতে গেলাম জমি বায়না দিতে, ওই খেলাম আর ওই খেলাম। কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে। তো ভাই হইলো সবার লাস্টে আইছে, কিন্তু বাইরে বেশি মনে হয়ে গেছে, জোড়া আর একটু পাতলা দরকার ছিল। সবার মানে সবাই খায়া গেছে না, আপনার জন্য এক্সট্রা ভাবে রাখা দেওয়া হয়েছে যে আপনি আইবেন আইবেন, একবার করলেন সন্ধ্যায় আইবেন, মা আসলো তাই মেয়ে সবাই আইছিল, খালি আব্বু বাদে। আঞ্জল কি গেছিল বাসায় আসছিল। তাই না? কি লেগে জানি রাগ করছে, হ্যাঁ না হে পয়লা বৈশাখ থেকে আর হ্যাঁ না।
যা নিয়ে যাবি না না, আমরা তো যাই, আমরা তো আর জানি না যে হ্যাঁ রাগ করছে। আজকে না মনে বুঝলাম আমরা হ্যাঁ রাগ করছে। হঠাৎ কিনে আনা হ্যাঁ করতে পারি না, কে লেগে রাগ এমন কিছু কথা এই কারণে রাগ করছে আমার লগে তো এর লগে কথাই হয় না। ভালো হয়েছে পিঠা হয়? শিখছিস কেমনে ও দললেই হয়ে যায়, ঠিক আছে। আমি তো মনে করছিলাম বাহিনী কইবো যে কাঁচা কুচা রয়ে গেছে গা। ভাই তো ভুল ধরে রোস্টার। তো এই হলো বিষয়। আর আব্বু কেন বাসায় আসে না সেটা গেলে পরে বোঝা যাবে উনি কি কারণবশত রাগ করলো। একটা বন প্লেট দাও।